সৌভাগ্যের সন্ধানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন এবং পুরনো বন্ধুদের যারা অপেক্ষা করে থাকেন। কথায় বলে প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে তো সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, সেই সমস্যার A to Z সমস্যার সমাধান সম্ভব যদি আপনি সঠিক একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন। একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারে। হতেই পারে আপনার দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে বা ডিভোর্সের কেস চলছে, আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন বা সন্তানকে নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন। সমস্যা যাই থাকুক না কেন সমাধানের A to Z সমাধানের জন্য কিন্তু রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, যেখানে প্রত্যেকটা মুহূর্তে আমরা সমস্যায় জর্জরিত হই, সেখান থেকেই বেরিয়ে আসার রাস্তাটা তিনি বলে দেন। কারণ একাধারে সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার এবং প্রত্যেকটি মুহূর্তে যে শুভ মুহূর্তগুলো থাকে, শুভ যোগগুলো থাকে, সেই যোগগুলোকে তিনি কিন্তু কাজে লাগান। যেমন আমরা সকলেই জানি যে 2024 সালের একদম শেষ অমাবস্যা হচ্ছে বকুল অমাবস্যা, যেটি পড়েছে 30শে ডিসেম্বর সোমবার। তো সেই উদ্দেশ্যে তিনি কিন্তু তারাপীঠ ধামে পৌঁছে যাচ্ছেন। সেখানে সারাদিন ধরে চলবে পূজা পাঠ, হোমযজ্ঞ এবং প্রচুর মানুষ রিলিফ পেতে চলেছেন তাদের সমস্যা থেকে। তাহলে আপনি কেন মুক্তির আশায় হাঁটবেন না বা মুক্তির রাস্তায় হাঁটবেন না? যদি হাঁটতে চান তাহলে এই অনুষ্ঠানটা ফলো করতে হবে, কারণ আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সুখী দাম্পত্য জীবনের রহস্য কোথায় লুকিয়ে রয়েছে সেটা জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে, আমার সঙ্গে রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, তাকেও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সকলকে ফোন ইন লাইভ প্রোগ্রামে স্বাগত। আপনারা সবাই আপনাদের সমস্যা নিয়ে ফোন করবেন। এই বিষয়ে একটা কথা আমি আপনাদের বলতে চাই। এই টিভিতে মানে শুধু এই আমাদের এই সৃষ্টি টিভি না, আরও অনেক টিভি চ্যানেলে হাজার হাজার দর্শক দেখেন এবং তারা প্রশ্ন করেন, তাদের সমস্যার কথা বলেন কিন্তু এবং সমাধানের কথা চিন্তা করেন। কিন্তু ব্যাপারটা কি যে আপনারা যে ফোন করেন, ফোন করতে বা জানতে তো কোনো মানে সমস্যা নেই, বা জানতে কোনো বা ফোন করতে কোনো পয়সা লাগে না, ঠিক কথা। কিন্তু যখন সমস্যার প্রতিকার করতে যাবেন তখন কিন্তু একটা পয়সা দরকার হয়, মানে কনসালটেশন ফিস বলুন বা রেমেডি বলুন। এইবারে আমি আপনাদের একটা অ্যাডভাইস করব। অ্যাডভাইস বলতে পারেন সেটা কি, যে আপনারা কি ধরনের মানে কার কাছে যাবেন। কারণ একটা লোকের পক্ষে তো মানে বিভিন্ন জ্যোতিষের কাছে যাওয়া সম্ভব না, কারণ একটা পয়সার একটা ব্যাপার থাকে। আপনারা সিলেক্ট করবেন কাকে। আমি 4টে জ্যোতিষের কথা বলছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। বহুদিন আগে, বহু বছর এক জমিদার, তার ছেলে ছিল 8 বছর বয়স, তখন তার একজন জ্যোতিষকে দিয়ে কুষ্টি করেছিল। সে বলেছিল যে আপনার ছেলে জলে ডুবে মারা যাবে। সে মানে সেই জমিদারবাবু তো মানে মহা চিন্তায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তখন সে তাতে স্যাটিসফাইড নয়, সে আর একটা জ্যোতিষকে দেখালেন। তিনি বললেন যে আপনার ছেলে কিন্তু গাছ থেকে পড়ে মৃত্যু হবে। তাতেও তিনি ভেঙে পড়লেন, তাতেও সন্তুষ্ট নয়। তারপরে আরেকজন জ্যোতিষ তাকে জিজ্ঞেস করলেন, সে বলল যে আপনার ছেলের কিন্তু সর্পাঘাতে মৃত্যু হবে। তখন সে নাজেহাল হয়ে করলো কি, বাড়ির বাউন্ডারি মানে পাঁচিল দিয়ে, ওয়াল দিয়ে একবার করলো, ছেলে যাতে কোথাও যেতে না পারে। তারপরে 4 নম্বর জ্যোতিষ, সে তার কাছে গেল, তাকে সমস্ত বলল, দেখুন এই ব্যাপার, আমার একজন জ্যোতিষ বলেছে যে জলে ডুবে মৃত্যু হবে, 2 নম্বর জ্যোতিষ বলেছে গাছ থেকে পড়ে মৃত্যু হবে, আর 3 নম্বর জ্যোতিষ বলেছে সর্প দংশনে মৃত্যু হবে। তখন উনি বললো যে আপনি একদিন পরে আসুন, আমি দেখি একটা চারটে বিচার করি। পরের দিন রাজামশাই ডাকলেন, উনি গেলেন, বললেন আপনার ছেলে কিন্তু জলে ডুবেও মৃত্যু হবে, সাপের দংশনে মৃত্যু হবে এবং গাছ থেকে পড়ে মৃত্যু হবে। এই জমিদারবাবু আশ্চর্য, সে কি, এ কী করে সম্ভব? তাই এবার করলো কি, যে দশাতে বলেছিল সেই দশাটা ছিল রাহু এবং শনি। এবার ওই দশাতে আসার সময় এবার মানে জমিদারবাবুর যে বাগানের মানে যে মালি আর কি বলেছিল চোখে চোখে রাখতে। এবার বল খেলছিল, কোথাও যেতে পারে না। এবার মালি করলো কি, গাছের জল মানে বালতিতে ফুরিয়ে গেছে, জল আনতে গেল। এবার সেই ছেলেটি না বল খেলতে খেলতে গিয়ে পুকুরে পাড়ে একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে গিয়ে বলটা আটকে পড়লো। এবার সেই মালি নেই, এবার কে পেরে দেবে? এবার ছেলে নিজে গিয়ে সেই বলটাকে পাড়তে গেল। যেই পাড়তে গেল সঙ্গে সঙ্গে ও গাছে সাপ ছিল, সাপে মারলো। ছোবল মারার পর সে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে পড়ে গেল।
তাহলে দেখুন যে বিচার কি এবং তীক্ষ্ণ বিচার কি, সঠিক বিচার কি, এগুলো আপনার লাগে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নলেজ। তার মানে সে সাপের দংশেও মৃত্যু হলো, গাছ থেকে পড়েও মৃত্যু হলো এবং জলে ডুবেও মৃত্যু হলো। কাজে আপনারা সেইভাবে বিচার করবেন যে কার কাছে যাবেন, কার কাছে গেলে আপনি সঠিক মানে রাস্তা পাবেন। একদম, আর প্রেডিকশনটাই তো আসল, মানে এই ক্যালকুলেশনটাই তো ভীষণ দরকার। আসল, হ্যাঁ একদমই। আচ্ছা, দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি খড়দা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানেন? ছেলের নামটা বলবেন। ছেলের নাম অভিক শাহ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 31 জুলাই 1993। আর রাত্রি 2:02 আর স্থান হচ্ছে মালদা। ঠিক আছে। রাত্রি 2:02 রাত্রি 2:02 মানে ওটা পরের দিনের ডেট বলেছেন তো? মানে 30 দিন পরের দিনটাই বলেছি। মানে 30 তারিখ রাত্রে, 30 তারিখ রাত্রে, হ্যাঁ রাত্রে, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায়? বলেছেন মালদা। মালদা। অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, আমাকে স্যারের প্রোগ্রাম দেখি। আচ্ছা, ভালো লাগে আমার। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। দিদি, আপনার ছেলের কি শনিবারে জন্ম ছিল, মানে শুক্রবার রাত্রে? শনিবার সকালে। আচ্ছা, আপনার ছেলের তো 31 বছর বয়স, কি জানতে চান, কি বিষয়? ছেলে একটা চাকরি করে, আচ্ছা ওখানে উন্নতি আছে কিনা, বিবাহিত লাইফটা কিরকম, ওই দুটোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক জায়গায় চাকরি করে। আপনার ছেলের হচ্ছে মিথুন লগ্ন এবং ধনু রাশি মূল নক্ষত্র, কেমন? আচ্ছা, আপনার ছেলে তো পড়াশোনায় ভালো, লগ্নে বুধ এবং শুক্র, তৃতীয় মঙ্গল, কোনো মাঙ্গলিক দোষ নেই। চতুর্থে আপনার ছেলে বৃহস্পতি। আপনার ছেলের অর্থ করি মানে অর্থ সুখ, যেটাকে বলে অর্থ সুখ, অর্থ সুখ আপনার ঘটবে, পাবেন। এবং একটা জিনিস কি, আপনার ছেলের শরীরের স্বাস্থ্য দিয়ে লক্ষ্য রাখবেন। ওর ষষ্ঠে রাহু আছে, ওর যে কোনো সময় যে কোনো দিন দেখবেন ওই লিভারের কোনো, স্টমাকের কোনো প্রবলেম কিন্তু দেখা দেবে, কেমন? আচ্ছা, আর ওর সপ্তমে চন্দ্র আছে, চন্দ্র সেটা ভালো। আর আপনার দশমপতি হচ্ছে আপনার বৃহস্পতি, বৃহস্পতি আপনার কেন্দ্রে আছে, চতুর্থে আছে। আপনার ছেলে মানে কেরিয়ার ভালো হবে। এখন একটা জায়গায় করে, মানে চাকরি কি চেঞ্জ করতে চাইছে, চেঞ্জ করতে? হ্যাঁ, আপনার ছেলে কি চাকরি চেঞ্জ করতে চাইছে? না, আমি বলছি ও যে চাকরিটা করছে অ্যানিমেশন নিয়ে বম্বেতে আছে ও। আচ্ছা, ওখানে কি ওর উন্নতি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে উন্নতি আছে। ও যদি চাকরি, তবে ওর কিন্তু চাকরি চেঞ্জের কিন্তু যোগ আছে, বুঝলেন? যোগ আছে। ও যদি চাকরি চেঞ্জ, হ্যাঁ, ও কিন্তু ওকে বলবেন যে এই মানে 24 সালের এই যে মানে 24 সাল তো, 24 সাল, হ্যাঁ 24 সাল দিয়ে ধরুন 25-এ পড়ে, 25 সালের মার্চ এপ্রিলের মধ্যে যেন চেঞ্জ না করে। কেননা চেঞ্জ করলে হবে কি, ওর খুব একটা মানে সুবিধা হবে না। কেননা ওর এখন বর্তমানে শনি, চন্দ্রের সঙ্গে শনির অন্তর্দশা চলছে তো, কাজেই যদি চেঞ্জ করে বলবেন 25 সালের 15ই সেপ্টেম্বর পরে চেঞ্জ করতে বলবেন। ও চেঞ্জ করতে গেলে যদি চেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, ও সপ্তমে চন্দ্র আছে, নিশ্চয়ই ভালো হবে। তবে তবু বলবো একবার জোট বিচার করে নেবেন, কেমন? আচ্ছা, শুনুন, বিয়ে হয়েছে আপনার ক বছর বিয়ে হয়েছে? ক বছর? 1 মে বিয়ে হয়েছে। আপাতত ওর যে সপ্তম ভাবটা ভালো আছে। এখন দেখুন, যে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন ওই চারটা তো আমি জানি না, কাজে ওটা না জানলে আপনার সুখী দাম্পত্য জীবনটা তো বলা যাবে না। তবে আপনার ছেলের মানে বিবাহ জীবন ভালো আছে, কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রত্যেকটা মুহূর্তেই আমরা এরকম সমস্যাগুলো থেকে বেরোতে চাই এবং ভালো থাকতে চাই, তো তার জন্য কি করতে হবে? অতি অবশ্যই একটু সরাসরি যোগাযোগ কিন্তু করতেই হবে। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য? আচ্ছা আচ্ছা, আপনার নাম এবং ডিটেলসটা বলবেন। নাম কৌশিক, ডেট অফ বার্থ হচ্ছে 01021978, রাত্রি 10টার সময়। জন্মস্থান কোথায়? আচ্ছা, আর টাইমটা আপনারা বলুন, টাইমটা? রাত 10টা। রাত 10টা। ওটা ওয়েডনেসডে ছিল, স্যার, বুধবার ছিল। হ্যাঁ
ঠিক আছে, দেখে নিচ্ছি। জন্মস্থান আপনার হাওড়া। হাওড়া। হ্যাঁ, প্রশ্ন বলুন। কিন্তু ওভারঅল ভালো সমালোচনা করতে দেখতে পাচ্ছেন, মানে স্বাধীন জন্য পুরো বিশেষ করে মানে আপনার গ্যাস্ট্রো প্রবলেম অনেক বেশি সাফার করছি, আলসার, মাল্টিপল ইনফেকশন এগুলো হয়ে গেছে, পাইলসের সমস্যা ভুগছি। আচ্ছা। মেনলি কি কারণে হচ্ছে, আর বিষয়টা হচ্ছে ক্যারিয়ারটাও একটা জায়গায় স্টার্ট হয়ে গেছে, 17-18 বছর একটা জায়গাতেই রয়ে গেছি, তো ওখান থেকে ফিনান্সিয়াল একটু ভালো ডেভেলপমেন্ট কবে দেখছেন আর কি, ওটা একটু জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রথম কথা আপনার জন্ম হয়েছিল বুধবারে জন্ম তো বললেন? বুধবারে জন্ম তো হাওয়াতে? আপনার? বুধবারে জন্ম তো? বুধবার। হ্যাঁ। আপনার হচ্ছে কন্যা লগ্ন, আপনার কর্কট রাশি, পুষণ নক্ষত্র, জানতেন এগুলো? আমার তো তুলা রাশি, কন্যা লগ্ন, রাশি 10টা, হাওয়া। হ্যাঁ, আপনার কন্যা লগ্ন তো? হ্যাঁ, আপনি জানেন আপনার কন্যা লগ্ন এবং আপনার কর্কট রাশি, এই আমার তো তুলা রাশি। কন্যা লগ্ন আপনার তুলা রাশি জানেন, আপনার বিশাখা নক্ষত্র। আচ্ছা, এবার আপনি কি বিষয় জানতে চান বলুন? প্রথম স্যার, ওভারঅল ভালো সময়টা করে দিয়ে একটু দেখছেন না, এই শারীরিক বেশি করে পেটের সমস্যা নিয়ে অনেক বেশি ভুগছি। পেটের সমস্যা নিয়ে ভুগছেন? পেটের সমস্যা নিয়ে ভুগছেন। আচ্ছা, আপনি বলুন, আপনি এখন কি করেন? ব্যবসা করেন তো? না, চাকরি। চাকরি করেন? আচ্ছা। হ্যাঁ, বিগত 20-22 বছর ধরে, 22-23 বছর ধরে চাকরি করছি। এই যেটাতে প্রাইভেট কোম্পানিতে আছে, এটা 17-18 বছর আছে। আচ্ছা, ওরা একটা বেসরকারি কোম্পানিতে করছেন তো? হ্যাঁ। আচ্ছা, শুনুন, প্রথম কথা হচ্ছে আপনি কি টেকনিক্যাল লাইনে আছেন? টেকনিক্যাল? প্রাইভেট কলেজে ওদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছে। আচ্ছা আচ্ছা, শুনুন, প্রথম কথা হচ্ছে দেখুন, আপনার লগ্নে রাহু আছে এবং আপনার দশমে আপনার মঙ্গল আছে, এবং সেই মঙ্গলটা আপনার নিচস্থ। মঙ্গল একাদশে স্যার। হ্যাঁ, মঙ্গল মঙ্গল তো একাদশে আছে, আমার নিচস্থ একাদশে। না, আপনার একাদশে তো নিচস্থ হয় না, নিচস্থ হয় আপনার কর্কটে। আপনার মঙ্গল আপনার কর্কটে আছে, হ্যাঁ। কাজে আপনার কন্যা লগ্ন আপনার ওই একাদশে মঙ্গল আছে, নিচস্থ কেমন? আচ্ছা, আর আপনার সপ্তমে কেতু আছে, আর আপনার লগ্নে রাহু আছে। এবারে দেখুন আপনার দশাটা দেখি, আপনার এখন কেতুর দশা আর বৃহস্পতির অন্তর্দশা কেমন? আচ্ছা, আপনার এখন কিন্তু আর্থিক দিক দিয়ে আপনার খুব একটা উন্নতি হবে না, কেমন? আপনার ওই বৃহস্পতির দশা এখন চলছে, মানে 4-9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আপনার 11-8-25 পর্যন্ত আপনার চলবে। এই আপনার এই ধরুন বৃহস্পতির দশায় ধরুন আপনার মাঝামাঝি ধরুন এই জুন জুলাই, মানে আপনার 2025 সালের জুন জুলাই নাগাদ থেকে আপনার একটু ডেভেলপমেন্ট হবে আর্থিক দিক দিয়ে, কেমন? আর আপনার যে শরীর স্বাস্থ্য যে আপনার নষ্ট হচ্ছে, মানে হ্যাঁ 25 সালের এপ্রিল মাসের পর থেকে একটু বেটার হবে আর্থিক দিক দিয়ে। আর আপনি আগে শরীরটাকে ঠিক করুন, হ্যাঁ, কারণ আপনার হ্যাঁ পেটের জায়গাটা আপনি একটা রাহুর করুন, রাহুর একটা প্রতিকার করে নিন, কেমন? আপনি রাহুর প্রতিকার করুন, দেখবেন আমার ঠিক হয়ে যাবে, কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো বিস্তারিত জানার জন্য বলবো একটু সরাসরি ফোন করুন, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক বিষয় জানতে পারবেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই চেম্বারগুলো তো আমরা মেনশন করেই দিই, আজকেও করে দেবো। দূরের বন্ধু এবং কলকাতার চেম্বার দেখে নেব। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নাম এবং ডিটেলসটা বলুন। ছেলের নাম সৌম্য কর্মকার। ডেট অফ বার্থ? 8 এপ্রিল 2019। সময়? বিকেল 5টা। বিকেল 5টা 4। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। ঠিক আছে, কি প্রশ্ন আছে? ছেলে পড়াশোনার বিষয়ে জানবো। ঠিক, সঙ্গে থাকুন। আপনার ছেলের জন্ম হয়েছিল সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের জন্ম বললেন 8 এপ্রিল 2019। 2019, তাই তো? 2019, তার মানে 19 আপনার ছেলের 5 বছর বয়স। আজকাল এখন তো ওর আপনার মানে লেখাপড়া নিয়ে আপনার জানার প্রশ্ন, তাই তো? আচ্ছা, আবার বলে দিচ্ছি, আপনার ছেলে হচ্ছে কন্যা লগ্ন এবং আপনার ছেলে হচ্ছে বৃষ রাশি, কেমন? জানতেন এগুলো?
রাশি জানতেন, ঠিক আছে। এবার প্রথম কথা বলি যে আপনার ছেলের চতুর্থে আপনার বৃহস্পতি আছে, পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো আছে, কিন্তু তেমনি আবার একটা কেতু ঢুকে আছে, পাপগ্রহ। কাজে আপনার দেখবেন এই পড়তে পড়তে ছেলে কিন্তু একটা অন্য মনস্ক হয়ে যাবে, মানে ধরুন এক নাগারে পড়বে, ভালো লাগবে না, উঠে যাবে। এবং আপনার মোবাইলের প্রতি ছেলের আসক্ত আছে, কেমন? আচ্ছা, ঝোঁক আছে। আচ্ছা, আর আপনার ছেলের সপ্তমে রবি আছে, আর একটা হচ্ছে নবমে আপনার মঙ্গল চন্দ্র আছে, বুঝলেন। এই নবম স্থানে মঙ্গল থাকাটা ভালো না, মানে মঙ্গল তো আপনার ভাগ্যস্থান। আচ্ছা, আর আপনার দশমে আছে কিন্তু রাহু। একটা জিনিস দেখা যাচ্ছে, আপনার ছেলে না এই পড়াশোনার মানে মাধ্যমিকটা যদি আপনি পার করে উঠতে পারেন, বাকি পরবর্তীকালে যে সময়টা কিন্তু আপনার ভালো কিন্তু কেরিয়ার গড়ে উঠবে, মানে পড়াশোনা ভালো হবে। তবে একটা বলি, আপনার ছেলের কিন্তু রাশির চক্রে কিন্তু কাল সর্প দোষ আছে, কেমন? এই কাল সর্প দোষটা যদি আপনি না কাটান, তাহলে আপনার দেখবেন জীবনে দেখবেন ছেলে যতই পড়াশোনা করুক খাটুক, আশানুরূপ ফল পাবে না। মানে অর্থাৎ খাটবে, ধরুন 100% খাটবে, যেখানে আপনার 100% খাটলে আপনার 90% পাওয়া যায়, সেখানে 60% 70% এরকম পাবে। কাজেই আপনার ছেলের এই কালসর্প দোষটা অবশ্যই খণ্ডন করিয়ে নেবেন সময় মতন, কেমন? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে সমস্যাটা রয়েছে জন্মছকে, সেটাকে থেকে কিন্তু বেরোতে হবে। কি করতে হবে দেখে নেব। কলকাতার চেম্বার শোভাবাজারে পেয়ে যাচ্ছেন ভাগ্যলোক চেম্বার, শোভাবাজার মেট্রো স্টেশনের বিপরীতে, মঙ্গলবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কালীঘাটে পাচ্ছেন সৌভাগ্যচক্র লেক মলের পাশে, বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। ব্যারাকপুরে পাচ্ছেন শুভম জ্যোতিষ কার্যালয় শান্তিবাজার, শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। দূরের চেম্বার বর্ধমানে পাচ্ছেন শনিবার তিনকোনিয়া বাসস্ট্যান্ডের কাছে, দুপুর 2টো থেকে বিকেল 5টা। দুর্গাপুরে পাচ্ছেন শনিবার ভিরিঙ্গি মোড় বেনাচিতি, সকাল 10টা থেকে বিকেল 4টে। এবং মেচেদাতে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার রেল স্টেশনের পাশে, দুপুর 2টো থেকে বিকেল 5টা। খড়গপুর বৃহস্পতিবার দিন পাচ্ছেন আইআইটি ক্যাম্পাসের কাছে, দুপুর 2টো থেকে বিকেল 5টা। এবং শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসের শেষ রবিবার হিলকাট রোড, দুপুর 12টা থেকে বিকেল 5টা। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9836015194। এটা অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য সেম নাম্বার রইল, অনলাইনেও কিন্তু বুকিং নেওয়া হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, বলুন, কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি, একটু ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। আদিত্য প্রসাদ কর্মী, ডেট অফ বার্থ? 10-3-1996। 10-3-96। সময়? সময় সকাল 8টা 55। আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগছে ম্যাডাম। আচ্ছা, কি প্রশ্ন আছে ছেলের? হ্যাঁ বলুন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। এবার বলুন, ছেলের কোন বিষয় নিয়ে জানতে চাইছেন? ছেলের একটু শরীর স্বাস্থ্য, একটু চাকরির ব্যাপারটা। আচ্ছা, হেলথ আর কেরিয়ার। আপনার ছেলের 18 বছর বয়স, ও আপনার পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে? না স্যার, না। পড়াশোনা ভালো হয়নি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা বলি যে পড়াশোনা কেন ভালো হয়নি, যে আপনার ছেলের শুক্রভঙ্গ একটা ছকে কালসর্প দোষ আছে, বুঝলেন। কেমন? আপনার ছেলে হচ্ছে মেষ লগ্ন এবং হচ্ছে তুলা রাশি, কেমন? আপনার ছেলের কালসর্প দোষ আছে এবং দেখবেন পড়াশোনা খুব একটা ভালো হবে না। তা আপাতত কি করেছে, মানে কি পাস করেছে, কত দূর পড়াশোনা করেছে? এই তো, এটা ভুল করেছেন। আর যেটা সবচেয়ে প্রবলেম কি বলুন তো, আপনার ছেলের শুক্রভঙ্গ কালসর্প দোষ আছে, এটা আপনি কাটাননি। এটা কাটালে কিন্তু আপনার অন্তত মানে পড়াশোনাটা ডিসকন্টিনিউ হতো না, কেমন? হ্যাঁ, মানে পড়াশোনা কিন্তু চলতো, কিন্তু করেননি আপনি। এখন জানি না কাকে দেখিয়েছেন। তা আপনার হচ্ছে একটা মনে রাখবেন, তা আপনি এখন কেরিয়ার চাইছেন ছেলের, কিন্তু ধরুন কেরিয়ার, ধরুন আপনার ছেলে এই যে 11 পর্যন্ত পড়েছে, এই পাস করে তো আপনার চাকরি পাওয়া যায় না। একটা ধরুন মিনিমাম ভালো চাকরি পেতে গেলে তার অন্তত মাধ্যমিক পাসটাই মিনিমাম। আর তাছাড়া আপনার ধরুন গভর্নমেন্ট সার্ভিস ভালো ভালো পদ পেতে গেলে গ্র্যাজুয়েশনের দরকার হয়, কেমন? আচ্ছা, আর হচ্ছে আপনার ষষ্ঠে আপনার রবি আছে, মঙ্গল আছে, সপ্তমে আছে শনি। একটা কথা আপনাকে বলে দিই,
আপনার ছেলে কম্পিউটার জানে? কম্পিউটার শিখেছিল কিন্তু এটা পাইনি। পাইনি না, এখন তো কম্পিউটার তো প্রাইভেটেও শেখা যায়। আপনার শুনুন, আপনার ছেলেকে তো মানে করে খেতে হবে, একটা আয় করে তো খেতে হবে। আপনি ছেলেকে কম্পিউটার শেখান, কম্পিউটার শিখিয়ে দেখবেন বিভিন্ন আপনার শপিং মলে বা অন্য অন্য কোনো জায়গায় আপনার চাকরি যেখানে পাওয়া যায় সেখানে আপনার চেষ্টা করুন। হ্যাঁ, আর একটা কথা বলি যে আপনার ছেলে তো এখন বেশ আপনার ছেলে এখন চন্দ্র তো তুলে না, ঠিক আছে। আপনার ছেলে আর কোনো দোষ নেই, বুঝলেন? হয় আপনার কোনো মাঙ্গলিক ফাঙ্গলিক সমস্ত কিছু নেই, কিন্তু আপনার যে সমস্যা, আপনার ওই কালসর্পদোষটা যদি আপনি সারান তাহলে শুধু আপনার কেরিয়ারের জন্য না, আপনার ছেলের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। কালসর্পদোষ যাদের থাকে তাদের কিন্তু ভোগায়, রোগ পীড়ায়, আঘাত এই সমস্ত কিন্তু আসে। কাজে এটা আপনি পারলে কাটিয়ে নিন কাউকে দিয়ে, কেমন? আর তার কম্পিউটার শেখান, শিখিয়ে একটা জায়গায় সেটেল করে দিন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যখনই আপনি ফোন করছেন বা পৌঁছচ্ছেন, ঠিক এইভাবে একটা কাউন্সেলিং কিন্তু আপনি পাচ্ছেন। এই কাউন্সেলিং এর জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। চেম্বার তো বলেই দিলাম, যদি মনে হয় যে চেম্বারগুলো দূরের হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, একদম অনলাইন পরিষেবার জন্য 9836015194 এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন এবং কি প্রসেসে এগোলে আপনার পক্ষে সুবিধা হবে সেটা কিন্তু জেনে নেবেন। আজকে যে টপিক ছিল, হ্যাঁ, টপিকটা আমি বলে দিই কারণ সময় নেই, শেষ করতে হবে। প্রথম কথা হচ্ছে আগের দিন ওই সুখী বিবাহিত জীবনটা শেষ করতে পারিনি, অনেক ফোন এসেছিল, তাই আজকে বলছি যে আগে বলেছিলাম যে সপ্তম ভাব থেকে তো বিবাহ বিচার করা হয়। এবার সপ্তমে ধরুন শুক্র বা বৃহস্পতি বা শুভ চন্দ্র বা বুধ থাকে, তাহলে সেই জাতকের বিবাহ ভালো হয়। কিন্তু দেখবেন সবসময় তো তা থাকে না। তা যদি না থাকে কোনো প্রবলেম নেই, তখন দেখতে হবে যে সপ্তমপতি মানে সপ্তম ভাবের অধিপতি সে যদি আপনার ওই বৃহস্পতি বা শুক্র বা শুভ চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলেও কিন্তু তার কিন্তু বিবাহ জীবন ভালো হবে। আর একটা কথা হচ্ছে যে আপনার সপ্তম ভাব, সপ্তম এই বৃহস্পতি শুক্র বা শুভচন্দ্র বা বুধ, এইটা আপনার সপ্তম ভাব থেকে দেখবেন ওই কেন্দ্র কোণে থাকতে হবে। কেন্দ্র মানে কি, ধরুন মানে 1, 4, 7, 10 এটা হচ্ছে কেন্দ্রস্থান, আর 1, 5, 9 হচ্ছে আপনার নবম স্থান। কাজেই আপনার ছেলের ছক বা মেয়ের ছকে যদি সপ্তমভাবে বৃহস্পতি শুক্র নাও থাকে, সেই বৃহস্পতি শুক্র বা শুভচন্দ্র যদি ওই সপ্তম ভাব থেকে কেন্দ্রে থাকে অথবা 1, 4, 10 ঘরে থাকে অথবা 1, 5, 9 এই ঘরে থাকে, তাহলেও কিন্তু আপনার বিবাহিত জীবন সুখী হবে। হ্যাঁ, তার কারণ যে পঞ্চম হচ্ছে আপনার প্রেমের জায়গা। কাজেই বিবাহ করতে হলে প্রেমের মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতির দরকার হয়, নাহলে আপনার বন্ডিং হয় না। কাজেই এই স্থানে কেন্দ্রকোণে আপনার থাকতে হবে বৃহস্পতি বা শুক্র। কাজেই তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন সুখী হবে। আর একটা আপনাকে বলে দিই যে যাকে দেখাবেন এই চারটা বিচার করার জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে যদি কারো বাস্তুদোষ থাকে, বাস্তুদোষ কারণ আপনার ছেলে যে বিয়ে বা মেয়ে বিয়ে করবেন সেই আপনার ছেলে বৌমা তো বাড়িতেই থাকবে, সেই যদি বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু আপনার নানা রকম প্রবলেম মানে শারীরিক প্রবলেম হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মনমালিন্য হবে, মানে হয়তো কেউ হয়তো ভুল বুঝবে, এই জিনিস কিন্তু হবে। কাজেই আপনার বাস্তু কিন্তু যদি প্রবলেম থাকে বাস্তুটাকে আপনার অবশ্যই ঠিক করে দেবে, কারণ বাস্তু হচ্ছে আমাদের স্থায়ী ঘর, এইখানেই আমরা খাওয়া দাওয়া পূজা অর্চনা সব কিছু আমরা করে থাকি, সংসার করে থাকি। কাজেই সেই বাস্তু যদি আপনার খারাপ থাকে, অর্থাৎ বাস্তু খারাপ মানে কি, বাস্তুতে যদি আপনার নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিকে আপনাকে দূর করতে হবে। দূর করলেই তবে আপনার বাস্তু আপনার রেকটিফাইড হবে। বাস্তু আপনার রেকটিফাইড হলে তাহলে আপনার বিবাহিত জীবন ছেলের সুখী হবে। একদমই তাই। খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা পেলাম। অনুষ্ঠান শেষ করব তার আগে জানাই যে প্রত্যেক সোমবার বিকেল 4:25 এবং শনিবার দিন দুপুর 3:25 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকছি। এবং আগামী সোমবার যেহেতু বকুল অমাবস্যা, তাই তারাপীঠ ধামে যাত্রা রয়েছে, সেক্ষেত্রে সেই লাইভটা না হয়ে আমাদের শনিবারের লাইভটা কিন্তু আপনারা অতি অবশ্যই নজরে রাখবেন। আজকে অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।